দায়িত্ব গ্রহণের 6 মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার। এই অর্জন ধরে রেখেই দায়বদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিএনপি সরকারের 6 মাস উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মত বিনিময়ে এসব জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভেঙে পড়া অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মন্ত্রীরা। চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগের কথাও তুলে ধরেন তারা। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকারের ভিত্তিতে 180 দিনের কর্মপরিকল্পনা দিয়েছিল বিএনপি সরকার। 6 মাসে এর দৃশ্যমান অর্জন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ নানা বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রী কার্যালয়। রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে এই 6 মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয়, আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। এতে গণমাধ্যমের সামনে সরকারের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট, সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিরও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এই বিষয়ে কাজ চলমান রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ যে উন্নয়নের যে গতি, সেখানে অনেকটা বাধা হয়েছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। চলমান জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দিয়ে আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আজকে যারা সংসদে বিরোধী দল, তাদেরও নোট রিসেন্ট আছে, জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এটার প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই। বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না। এটা সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার, এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও জনপ্রশাসন উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই জনপ্রশাসন কমিশন ও মিডিয়া কমিশন গঠনের কাজ শুরু হবে। গণমাধ্যম কমিশন গঠন করার তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি, সেটা আপনার শীঘ্রই দেখতে পাবেন। আরেক প্রশ্নোত্তরে চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সরকারের প্রস্তুতির কথা জানান প্রতিমন্ত্রী। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 2026 সালের 17 ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।